দর্শক বিজয়ের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন ঢাকা ১২ আসনের জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। না, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জামাত ইসলামী থেকে এবং তার জোট প্রার্থীদের মধ্যে মোট ৭৭ জন এমপি নির্বাচিত হয়েছেন। আজ আমরা আছি ঢাকা ১২ আসনের যিনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এমপি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম খান মিলন। আমরা তার সাথে কথা বলবো। জনাব সাইফুল আলম খান মিলন, নির্বাচন হয়ে গেল এবং মানুষকে আমরা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে দেখেছি। আপনি ঢাকা ১২ আসনের এমপি প্রার্থী ছিলেন, এখন এমপি বিজয় হয়েছেন। এই যে বিজয়, এই বিজয়ের লম্বা সময় পর একটা নির্বাচন হচ্ছে, বিজয়ের পর আপনার অনুভূতি কি? নির্বাচন কেমন হয়েছে বলুন। স্টার নিউজকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমার ঢাকা ১২ আসনের ভাই বোনেরা যারা আছে তাদের আর কি। এই নির্বাচনটা ছিল আসলে একটা ১৭ বছর পরে একটা উল্লেখযোগ্য নির্বাচন, কারণ এটা জুলাই আন্দোলনের পরে জাতির প্রত্যাশার পরে নির্বাচন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই দিক থেকে জাতির এখন আশা যে সামনের দিনগুলোতে জুলাই আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হবে সেটাই হলো তারা অপেক্ষা করছে। কাজে সে দায়িত্ব আমারও আছে। সেই অনুভূতি নিয়ে আমি আছি যাতে করে আমি জুলাই সনদ বাস্তবায়নে ভূমিকা রাখতে পারি এবং এই এলাকায় যেসব ওয়াদা আমি করেছি সেগুলা যাতে পূরণ করতে পারি। আমার কাছে সেই অনুভূতিটা এখন বেশি, কারণ দায়িত্বের বোঝা বেশি এখন। আর একটা জিনিস আমি মনে করছি যে আমি আসলে কোনো দলের হয়ে চিন্তা করছি না। এই ঢাকা ১২ আসনের ভোটার ছাড়াও অনেক লোক আছে, এদের সকলেরই আমি আসলে প্রতিনিধিত্ব করব এবং আমি অন্য যে দুইজন নমিনি আছেন যারাও অনেক ভোট পেয়েছেন তাদের দুজনের সাথে আমি কথা বলেছি। সকলের সহযোগিতা একটি সুন্দর ঢাকা ১২ ডেভেলপ আমরা করার চিন্তা করছি। আপনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, একটা গুরুত্বপূর্ণ জায়গা ঢাকার, এখানে ব্যবসায়িক পরিবেশ, শিল্পাঞ্চলনে এখন নির্বাচিত হয়েছেন। কোন বিষয়টাকে সবার আগে প্রাধান্য দিয়ে কাজ করা শুরু করা বলে মনে করেন? সবার আগে চাঁদাবাজিকে আমি গুরুত্ব দিব। হোয়াট ইজ এ ভেরি ভেরি চ্যালেঞ্জিং, কারণ আমরা তো আসলে সরকার গঠন করিনি। সো আমি চিন্তা করছি, পরামর্শ করছি, অন্য পলিটিক্যাল পার্টিগুলোর সহযোগিতা চাইব, পুলিশ আছে তাদের সহযোগিতা চাইব। সবচেয়ে বড় আর দুটি বিষয় আছে, কারণ বাজারে ব্যবসায়ীরা আছেন তাদের পরামর্শ নিব এবং আমি মনে করি যে যারা মানে আছে, যারা আপনার মানে মিডিয়া আছে তাদেরও সহযোগিতা আমি চাইবো আর কি। এই অঞ্চলের একটা প্রধান চ্যালেঞ্জ আমরা জানবো, সেটা হচ্ছে যে দুটো বাস স্ট্যান্ড, একটা ট্রাক স্ট্যান্ড, একটা বাস স্ট্যান্ড, যেটা যানজটের প্রধান কারণ। এটি মানুষ অনেক ভোগান্তিতে ফেলে, বিশেষ করে অফিসগামী যারা। এই যানজটের ব্যাপারে আমরা মনে করছি যে মানে ট্রাক স্ট্যান্ড যেটা, এটা ট্রাক স্ট্যান্ডটা কিন্তু লোকেরা বাইরে থেকে ট্রাক স্ট্যান্ড দেখে, কিন্তু এটা আপনি নিশ্চয়ই দেখছেন স্টার নিউজে, আসলে এটা টোটাল শিল্প অঞ্চলকে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে ট্রাক। কাজে এখানে সরকারের সাথে এনগেজড হইতে হবে, বিকল্প জায়গা খুঁজে বের করতে হবে। এভাবে উচ্ছেদ করে দেওয়া এগুলোর সমাধান নয়। মহাখালী বাস স্ট্যান্ড সেম থিং, এগুলো আমরা দেখলে সমাধানটা তো কঠিন হবে না আর কি, এটা আমি মনে করি। একটা বিষয় হচ্ছে যে আপনার মিলন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা ১২ আসনের যিনি বিজয়ী প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের যিনি এমপি, জামাত ইসলাম থেকে এমপি মনোনীত সাইফুল আলম খান মিলন, এবং তিনি বলছিলেন তিনি কিভাবে কাজ করতে চান। তার মানে এই ছিল আমার কাছ থেকে জনাব সাইফুল আলম খান মিলন যা বলছিলেন সেই সম্পর্কিত সবশেষ তথ্য। দর্শক, বিজয়ের পর প্রতিক্রিয়া জানাচ্ছিলেন ঢাকা ১২ আসনের জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। আমরা সরাসরি ছিলাম সেখানে।